তোমরা অনেক দিন ধরে আমায় বলছো মায়ের পুজো দাও, মাকে দর্শন করাও, তাই ফাইনালি আজকে নিয়ে চলে এলাম আমার বাড়ির নিত্য পুজো। দেখো, আমি প্রথমেই বলে রাখি, আমি যে পুজোটা করি বা আমি যেইভাবে পুজো করি, যতটা পারি আমি আমার মতন করে করি। আমি মনে করি পুজো বা ভক্তি জিনিসটা এটা যে যার একান্ত বিষয়। ভক্তি কখনো কারোর দেখে আসে না। তুমি নিজের মন থেকে যতক্ষণ না ভক্তি করো, অন্যের দেখে কিছুই হবে না। তো দেখো, প্রথমে ঠাকুর ঘরে এসে আমি গুরুদেবের বীজ মন্ত্র জপ করে নিয়েছি। তারপর আমি ভোগে যে ফলগুলো দেবো সেই ফলগুলোকেও জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটু চন্দন পাত্রে অষ্টগন্ধা দিয়ে আমি আমার তিলকটি করে নিলাম। তারপর বসে পড়েছি ভোগের ফল কাটতে। দেখো, আমার পুজো করা তো নয়, সব কিছু পরিপাটি করে গুছিয়ে তারপরে বসা। কারণ আমি মনে করি ঠাকুরের পুজো করতে গেলে শুধু ঠাকুরকে খেতে দেবো, ধূপ ঘুরিয়ে চলে আসবো, এটা বড় কথা নয়। তার থেকেও বড় বিষয় হলো এটা, তুমি যেই জায়গায় তোমার ঈশ্বরকে বা ঠাকুরকে রেখেছো সেই জায়গাটায় কতটা পবিত্রতায় সৌন্দর্যের সাথে গুছিয়ে রেখেছো। কারণ ঈশ্বর হলো সৌন্দর্যের পূজারী। সেটা ঈশ্বরের বাসস্থান বা ঈশ্বরের মন্দির হোক আর তোমার মন, দুটো জিনিসই সুন্দর করে রাখতে হবে। যাই হোক, গল্প করতে করতে আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে। এখন থালার মধ্যে ফল সাজিয়ে গ্লাসে জল দিয়ে ভোগে তুলসী পত্র দিয়ে কোষাকুষিতেও জল নিয়ে নিলাম। এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে আচমন করে আমি বসে পড়লাম মায়ের পুজোয়। ও হ্যাঁ, চরণামৃতের জন্য এই তাবার পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। চলো এবার বসা যাক মায়ের পুজোয়। জানো, আমার মায়েদের পুজো করতে বা সকলের মন্ত্র পাঠ করে সকলের ঘটে জল ফুল দিতে মোটামুটি কম করে ওই আমার 1 ঘন্টা সময় লাগে। আর সর্বশেষে হয় মায়ের আরতি। মা যেহেতু আমার বাড়িতে নিত্য পূজিতা বা নিত্য পুজো গ্রহণ করে, আমি তার সাথে 3 বেলা পঞ্চপ্রদীপ দিয়ে আরতিও করি। আর এখন আরতি শেষ করে মায়ের পুজো সম্পূর্ণ হলো। জানি মায়ের পুজো করতে অনেক আমার ভুল ত্রুটি হয়। আমার এই ভুল তুমি ফুল মনে করে তোমার চরণে রেখো, চরণ ছাড়া যেন না করো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে।